এই অঙ্কটাতে বলেছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির একটি বীজ -5 হতে পারে কি যাচাই করো। অর্থাৎ একটা সমীকরণ দেওয়া আছে, বলেছে এই সমীকরণের একটা বীজ কি -5 হতে পারে যাচাই করো, অর্থাৎ পরীক্ষা করো। তাহলে কি করব? তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের একটা বীজ যদি -5 হয়, তাহলে অবশ্যই এক্সের জায়গাতে এক্সের মান অর্থাৎ -5 বসালে সমীকরণটা সিদ্ধ করবে। সিদ্ধ করবে মানে কি? বাম পক্ষে যদি আমি এক্সের মান বসাই, তাহলে তার ডান পক্ষের মানটা কত আসতে হবে? 0 আসতে হবে। যদি 0 হয় তাহলে সিদ্ধ করলো। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে -5টা হবে এই সমীকরণ একটা বীজ। তাহলে এটা তো মুখে বললে হবে না, এটা আমার পরীক্ষা করে দেখতে হবে। চলো পরীক্ষা করি। আচ্ছা, সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0 এর বাম পক্ষে x is equal to -5 বসিয়ে পাই, তাহলে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, সমীকরণ বাম পক্ষটাকে বসাই। কত? এই যে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 ইজ ইকুয়াল টু এক্সের জায়গাতে এক্সের মান কত? -5 বসাও, প্লাস 7 ইন্টু এক্সের মান কত? -5 বসালাম, প্লাস 10 কত হচ্ছে? -5 হোল স্কোয়ার মানে 25, প্লাস মাইনাসে মাইনাস 535 প্লাস 10, তাহলে 25 আর 10 যোগ করলে হচ্ছে 35, এদিকে আছে -35, তাহলে +35 -35 ক্যান্সেল, কত হলো? 0। তাহলে দেখো এই সমীকরণের বাম পক্ষে এক্সের মান -5 বসানোর ফলে আমরা যে মানটা পেলাম কত? 0, যা নাকি ডান পক্ষের মানের সঙ্গে মিলে গেছে। তাহলে আমরা বলতে পারবো যে এক্স ইকুয়াল টু -5 হচ্ছে এই দ্বিঘাত সমীকরণ একটি বীজ। লিখতে হবে যেহেতু এক্স ইজ ইকুয়াল টু -5 প্রদত্ত সমীকরণে বসালে সমীকরণটি সিদ্ধ হয়। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু -5 হবে প্রদত্ত সমীকরণের একটি বীজ। আনসার। এইভাবে এই ধরনের অঙ্কগুলো আমরা সলভ করব। যদি সমীকরণটা সিদ্ধ না হতো তাহলে আমি বলতাম যে এক্স ইজ ইকুয়াল টু -5 এই দ্বিঘাত সমীকরণের বীজ হবে না।